ধৃতরাষ্ট্র যখন শুনলেন যে অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন, তখন তিনি মনে মনে খুবই আনন্দিত হয়েছিলেন। কিন্তু তাকে নিরাশ করার মানুষে সঞ্জয় তাকে জানিয়ে দিলেন যে অর্জুন হচ্ছেন পরন্তপ, অর্জুন হচ্ছেন শত্রুর বিনাশকারী। যদি অর্জুন পারিবারিক বন্ধনের মোহের বশবর্তী হয়ে সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে তার শিষ্যত্ব বরণ করেছিলেন। এর থেকে বোঝা যায় যে অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং ভগবানের নির্দেশে সেই যুদ্ধে রত হয়ে নির্মমভাবে শত্রু সংহার করবেন। এইভাবে ক্ষণস্থায়ী যে আশার আনন্দে ধৃতরাষ্ট্রের বুক ভরে উঠেছিল, তা অচিরেই অন্তর্হিত হলো। দুই অন্তরঙ্গ বন্ধু ঋষিকেশ এবং গুড়াকেশের মধ্যে কথোপকথন হচ্ছিল। বন্ধু হিসাবে তারা দুজনেই ছিলেন সমপর্যায়ভুক্ত, কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃতভাবে অপরের শিষ্যত্ব বরণ করলেন। শ্রীকৃষ্ণ সে সময় হাসছিলেন, কেননা তার বন্ধু তার শিষ্য হতে মনস্থ করেছিলেন। তিনি পরমেশ্বর, তাই তিনি সকলেরই নিয়ন্তা এবং ঈশ্বর, কিন্তু তা সত্ত্বেও তিনি ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু, পুত্র, প্রেমিক ও ভক্ত হিসাবে গ্রহণ করে তাদের সঙ্গে সেই রকম সম্পর্ক স্থাপন করেন। কিন্তু তার ভক্ত যখন তার শিষ্যত্ব বরণ করে তাকে গুরু হিসাবে গ্রহণ করেন, তখন তিনি গুরুর ভূমিকা গ্রহণ করে গুরুবৎ গাম্ভীর্য সহকারে উপদেশ দেন। এখানে আমরা দেখতে পাই যে গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছিল যুদ্ধক্ষেত্রে দুই সৈন্যের মাঝখানে, যার ফলে সেই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিল। এর দ্বারা প্রমাণিত হয় যে ভগবদ্গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি, সমাজ বা সম্প্রদায়ের জন্য নয়। এ বাণী সকলের, শত্রু মিত্র নির্বিশেষে সকলেই এর যথার্থ মর্ম হৃদয়ঙ্গম করে ভগবানের চরণে শরণাগতি লাভ করতে পারে। শিষ্যরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করা মাত্রই ভগবান অর্জুনের ভুল সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলেন। ভগবান তাকে বললেন যে তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, কিন্তু প্রকৃত জ্ঞান তোমার নেই। যিনি জ্ঞানী তিনি জানেন দেহ কী এবং আত্মা কী, তাই তিনি জীবিত অথবা মৃত কোনো অবস্থাতেই দেহের জন্য শোক করেন না। পরবর্তী অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড় দেহ এবং চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং পরম নিয়ন্তা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে ধর্মীয় আচার অনুষ্ঠান করা রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে অধিক গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি জানতেন না যে জড় পদার্থ, আত্মা এবং ভগবৎ সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় আচার অনুষ্ঠান করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। এবং যেহেতু তার সেই জ্ঞান ছিল না, তাই তার পক্ষে পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দেখানো অনুচিত। তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না, তাই তিনি অনর্থক শোক করছিলেন। জড়দেহের বিনাশ এক সময় না এক সময় হবেই, কিন্তু আত্মা অবিনশ্বর, তার কখনোই বিনাশ হয় না। এই আত্মাই হচ্ছে জীবের প্রকৃত সত্তা, তাই দেহের বিনাশ হবার ভয় শোক করা নিতান্তই মূর্খতা। এই সত্য সম্বন্ধে যিনি অবগত তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানী এবং কোনো অবস্থাতেই জড়দেহের জন্য শোক করেন না। জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা এবং তার যে জড়দেহ, প্রতি মুহূর্তে তার সেই দেহের পরিবর্তন হচ্ছে। ফলে কখনো সে শিশু, কখনো কিশোর, কখনো বা যুবক, কখনো বৃদ্ধ, এইভাবে সে নানা রূপ ধারণ করছে। কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। এক সময় দেহটা যখন অকেজ হয়ে যায়, তখন আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে।
মৃত্যুর পর আরেকটা দেহ প্রাপ্ত হওয়াটা যখন অবশ্যম্ভাবী, মৃত্যুর পরেও যখন আত্মার বিনাশ হয় না এবং সে অবধারিতভাবে জড় অথবা চিন্ময় আরেকটা দেহ প্রাপ্ত হয়, তখন ভীষ্ম, দ্রোণাচার্য ইত্যাদি আত্মীয় পরিজনের জন্য শোক করা অর্জুনের পক্ষে নিতান্তই নিরর্থক ছিল। তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে তার আনন্দিত হওয়া উচিত ছিল, কেননা মৃত্যু হলে তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নূতন দেহ প্রাপ্ত হবেন। তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মারা যে দেহত্যাগের পর জড় জগতের বন্ধন মুক্ত হয়ে ভগবদ্ধাম বৈকুণ্ঠে ফিরে যাবেন অথবা স্বর্গলোকে দিব্যদেহ প্রাপ্ত হয়ে নানা রকম সুখভোগ করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং তাদের মৃত্যুতে শোক করার কোনোই কারণ ছিল না। যে মানুষ জীবাত্মা, পরমাত্মা এবং প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর, এবং তিনি কখনোই জড়দেহের জন্য শোক করেন না।